সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আজকে গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস যে বিচ্যুতি প্রদর্শন করে গাণিতিক সমস্যার মাধ্যমে কি পরিমাণ বিচ্যুতি মানে কি পরিমাণ বিচ্যুত হয় আদর্শ আচরণ হতে বিচ্যুতির মাত্রা নির্ণয়ের একটি গাণিতিক সমস্যা দেখাবো। তো তোমাদেরকে আমি বিগত ক্লাসে পড়িয়েছিলাম ডাল্টনের চাপসূত্র, গতদিন পড়িয়েছিলাম ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণে অতি গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়িয়েছিলাম। তো ওইখান থেকে আমরা এখন ভ্যান ডার ওয়ালস সমীকরণে যে জিনিসটা পড়িয়েছিলাম সেটা ছিল আদর্শ। প্রথম হচ্ছে বাস্তব গ্যাসসমূহ কিরূপে আদর্শ আচরণ করে সে ধরনের একটা বিষয় পড়িয়েছিলাম। তার পূর্বে পড়ানো হয়েছিল বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শনের কারণ বিশ্লেষণ করো। তো এখন গাণিতিকভাবে আমি একটা সমস্যা সমাধান করতে চাই এখানে। এই সমস্যাটি হচ্ছে, দেখো তোমরা একটু 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন 24.5 লিটার হলো। ওই তাপমাত্রায় চাপে গ্যাসটির আদর্শ আচরণ হতে বিচ্যুতির মাত্রা নির্ণয় করো। তাহলে আমরা তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক, অথবা এটারে প্যাশন গুণাঙ্ক বলা হয়। মানে আদর্শ গ্যাস সমীকরণের সাথে প্যাশন গুণাঙ্ক সংযুক্ত করে যে সমীকরণটা পাই, তাহলে আমরা প্রথমেই দেখো আদর্শ গ্যাসের এই উত্তর এভাবে। আদর্শ গ্যাস সমীকরণে সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা প্রেষণ গুণাঙ্ক, প্রেষণ গুণাঙ্ক সম্পর্কিত করলে প্রেষণ গুণাঙ্ক সম্পর্কিত করলে আমরা পাই পিভি ইকুয়াল জেড এনআরটি। তো আমরা এই অঙ্কে এখান থেকে ঝেটের মান নির্ণয় করব। তো বা ঝেট ইকুয়াল এনআরটি দিয়ে পিভি কে ভাগ করব। এখানে একটু দেখো, এখানে প্রথমে টি সমান 27 যোগ 273 বা 300 কেলভিন। তারপরে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান হচ্ছে 24.5 লিটার। প্রিয় ছাত্রছাত্রী, একটা বিষয় বলি আমি, যখনই আমরা পিভি করতে এনআরটি অথবা পিভি করতে ঝেট এনআরটি এই ধরনের সমীকরণ লিখব, তখন চাপ এবং আয়তন দুটো রাশি পরপর লিখব। কেন লিখব?
চাপ অ্যাটমসফিয়ারে থাকলে আয়তন লিটারে থাকবে, তখন আর এর মানটি লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল হবে। সেই জন্য এভাবে প্রকাশ করলে ভালো। n ইকুয়াল টু হবে এখানে 1 মোল, তাহলে 5টি রাশির মধ্যে আমি 4টি পেলাম। এবার আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। একটু খেয়াল করো, আমরা এখানে জেটের মান নির্ণয় করতে হলে পি ভি এন আর টি এর মান বসাতে হবে। তাহলে এখানে পি এর মান 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান হচ্ছে 24.5 লিটার, নাইট্রোজেন গ্যাস 1 মোল, এন ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমি যদি এখন Z ইকুয়াল টু 1 atmosphere into V 24.5 লিটার, n এর মান 1 মোল, আর এর মান হবে 0.082, টি এর মান হচ্ছে 300 কেলভিন। এই মানগুলো ক্যালকুলেশন করলে দেখো একটা জিনিস বলি, যেমন লিটার কাটা যাবে, অ্যাটমসফিয়ার কাটা যাবে, পার কেলভিন আর কেলভিন কাটা যাবে, পার মোল আর মোল কাটা যাবে। তাহলে এখানে কিছু কোনো একক থাকবে না, এটা এককবিহীন একটা সংখ্যা আসবে এবং এর মানটি হবে 0.9959, 0.9959, এখানে কোনো একক আসবে না। এবার আমাদের বলেছে কি, আমরা দেখো পিভি ইকুয়াল টু, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে যখন পেশান গুণাঙ্ক সম্পর্ক যুক্ত করব, তখন এখান থেকে জেটের মান যদি 1 আসে তাহলে বুঝবে যে অঙ্কটি মানে গ্যাসটি আদর্শ গ্যাস। এবার 1 অপেক্ষা কম হতে পারে, বেশিও হতে পারে। 1 অপেক্ষা কম হলেও সেটি বাস্তব গ্যাস, আর বেশি হলেও সেটি বাস্তব গ্যাস হবে জেটের মান। তাহলে এখন বিচ্যুতির পরিমাণ, প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, তাহলে আমরা এই বিচ্যুতির মাত্রা, তাহলে প্রশ্নটা ছিল কি, আদর্শ আচরণ হতে বিচ্যুতির মাত্রা নির্ণয়। তাহলে সুতরাং N2 গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির মাত্রা -0.9959, তাহলে উত্তরটা হবে 0.0004, সাথে থাকবে 1। এটাই হলো আনসার। তাহলে এখানে আমরা কি করব, গ্যাসটির, অর্থাৎ এটা একটি নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির মাত্রা হচ্ছে এই মানটি। মানে আমরা জানবো কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ঝেটের পরিমাণ হচ্ছে 1, আর এই 1 থেকে, আর বাস্তব গ্যাসের
ক্ষেত্রে জেটের মান যা আসলো, তাহলে 1 থেকে যেটুকু বাদ যাবে সেটা হলো তোমার বিচ্যুতির মাত্রা। আবার যদি এই মানটি 1-এর চেয়ে বড় হয়, তখন ওই বড় মান থেকে 1 বিয়োগ করব, সেটাও হবে বিচ্যুতির মাত্রা। তো এইভাবে আমরা নাইট্রোজেন গ্যাস থেকে নাইট্রোজেন গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির মাত্রা হিসেব করতে পারি। তো আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা পরের প্রবলেমটিতে আসলাম। এখানে একটু এই গাণিতিক প্রবলেমটি দেখো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 অ্যাটমসফিয়ার চাপে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 0.26 লিটার সিলিন্ডারে রাখলে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে? খুব সুন্দর প্রশ্ন। একটু দেখো, নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে। আমরা অঙ্কটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দিয়ে করে দিলেও কিন্তু তাপমাত্রা বের হবে, তাপমাত্রা নির্ণয় করা যাবে। এখানে যেহেতু দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 অ্যাটমসফিয়ার চাপে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 0.26 লিটার সিলিন্ডারে রাখলে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে। তাহলে এখানে ওই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে পেশন গুণাঙ্ক যুক্ত করে আমরা যে আদর্শ গ্যাসের সমীকরণ লিখছিলাম, আদর্শ গ্যাসের সমীকরণে পেশন গুণাঙ্ক যুক্ত করে যে সমীকরণ পাই, সেটা লিখে তা থেকে আমরা সেলসিয়াস তাপমাত্রা বের করি। তাহলে একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমরা লিখব আদর্শ গ্যাসের সমীকরণ পেশন গুণাঙ্ক। পেশন গুণাঙ্ক যুক্ত করবে পাই পিভি ইকুয়াল টু জেড ইন্টু এনআরটি। তাহলে আমরা এই অঙ্কে বের করতে হবে আসলে পি এর মান, এই অঙ্ক বের করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রার মান বের করবো, সেটা থেকে আমরা সেলসিয়াসে নিয়ে যাব। তো জেড এনআর দিয়ে ভাগ করবো পি এবং ভিতে। এখানে প্রথম পি সমান বলা হয়েছে 400 অ্যাটমসফিয়ার, তারপর ভি সমান হচ্ছে 0.26 লিটার। এরপর আসবে এন ইকুয়াল টু নাইট্রোজেন গ্যাস 28 গ্রাম। তাহলে যেহেতু 1 মোল নাইট্রোজেন সমান 28 গ্রাম, তাহলে 28 গ্রাম নাইট্রোজেন হবে 1 মোল, অর্থাৎ 28/28। এটা উপরে গ্রাম হলে এখানে গ্রাম পার মোল সমান হবে 1 মোল। এবার আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল পিবিএন। তাহলে এখন বাকি থাকে আর জেড। এক্ষেত্রে জেড ইকুয়াল টু 1। কি বলেছে? আদর্শ আচরণ করতে হলে সংকোচনশীলতা গুণাঙ্ক। এই যে এখানে প্রশ্নে বলেছে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে। এখানে বলতে হবে আমরা প্রশ্ন মতো বলে দিতে হয়
প্রশ্ন মতে N2 গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো। আদর্শ গ্যাসের মতো এই জিনিসটা লিখে দিলে তাহলে আমরা যেটার জায়গায় ওয়ান বসাতে পারবো। সুতরাং কি সমান পি এর মান হলো 400 অ্যাটমসফিয়ার, ভি এর মান 0.26 লিটার, Z equal to 1, Z এর কোনো একক নেই, N equal to 1 and mole into R এর মানটি 0.082 লিটার অ্যাটমসফিয়ার, পার কেলভিন পার মোল। তো প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, এখানে মানটি পাওয়া যাবে 1268.3 কেলভিন। 1268.3 কেলভিন মানটি পাওয়া যাবে। তো আমি আবার একটু বলি, এই অঙ্কটি কিন্তু পিভি করতে একটি সমীকরণ করলেও টি এর মান পাওয়া যেত, কিন্তু যেহেতু বলা হলো নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো হবে, তাহলে নিশ্চয়ই নাইট্রোজেন গ্যাসের আচরণ বাস্তব গ্যাসের মতো ছিল, যে কারণে বলা হচ্ছে এখন আদর্শ গ্যাসের মতো হবে। তাহলে নাইট্রোজেন গ্যাসের আচরণ যদি আদর্শ গ্যাসের মতো হয়, তখন সংকোচনশীলতা গুণাঙ্ক ঝেটের মান হবে 1। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণে পেশন গুণাঙ্ক যুক্ত করে যে সমীকরণ পাই সেটা হচ্ছে এটা, এখানে মান বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে টি এর মান পাবো কেলভিন। তাহলে যেহেতু বলেছে প্রশ্নে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা ডিগ্রিতে মানটা নির্ণয় করতে হলে এরকম করতে হয়। সুতরাং নির্ণেয় তাপমাত্রা দুইশো 1268.3 মাইনাস 273। ওই যে একটু বলে রাখি, কেলভিন তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা নিতে হলে, তাহলে কেলভিন তাপমাত্রা থেকে 273 বিয়োগ করলে সেন্টিগ্রেড তাপমাত্রা পাই। আবার সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কেলভিন তাপমাত্রা নিতে হলে 273 সাথে সেন্টিগ্রেড তাপমাত্রার মানটা বসালে কেলভিন তাপমাত্রা পাই। এখন বিয়োগ করলে এটা হবে ডিগ্রি সেন্টিগ্রেড। এখন মানটি তিন 995.3 এই মানটি পাওয়া যাবে। তাহলে এভাবে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো আমরা যদিও আজকে ক্লাসটিতে আসলে একটু অসামঞ্জস্যতা লেগেছে আমার কাছেও, তোমাদের কাছে লাগবে কিনা জানি না, তবে আমি একটু স্থান পরিবর্তন করার কারণে আজকের ক্লাসটিতে একটু সমস্যা লাগলেও আমারও লেগেছে। তো আমি বিশ্বাস করি আগামী ক্লাসে এগুলোর সমাধান হয়ে যাবে। তো আজকে তোমাদের এই দুটি অঙ্ক করে ক্লাসটা শেষ করলাম। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে।